কইরে ফটকে, কালু তো এখনো আসলো না। ও নাকি কোনো কোথায় হার মানে না। আজকে আসতে দে, তারপর দেখাচ্ছি মজা। ওই দেখ, কালুর নাম নেওয়ার সঙ্গে সঙ্গেই কালু এসে হাজির। হে গাইস, তোরা সবাই ভালো তো? আমরা সুস্থ এবং চাঙ্গা আছি। তুই বলতো বর্তমানে আমাদের দেশে প্রধানমন্ত্রী কে হতে পারে? আরে এরা কেউ প্রধানমন্ত্রী হবে না, আমি হব প্রধানমন্ত্রী। তুই প্রধানমন্ত্রী হবি? হ্যাঁ তো? আচ্ছা ঠিক আছে, ধরে নে তোকে একদিনের জন্য প্রধানমন্ত্রী করে দেওয়া হলো। তাহলে তুই প্রথমে দেশের জন্য কি করবি? আমি চায়নাতে প্রথমে মিসাইল ছেড়ে মারবো। আরে বেটা, চায়না যখন আমাদের দেশে পাল্টা মিসাইল ছুড়ে মারবে, তখন তুই কি করবি? তখন আমি আবার কি করব? আমি তো একদিনের প্রধানমন্ত্রী। পরের দিন কি হবে না হবে মোদি বাবু জানে। তোদের কি জানার আছে তাড়াতাড়ি বল ভাই, না হলে আমার বউ আমাকে আবার খুঁজতে আসবে। কালু, তোর বউ তো খুব ভালো রে। আমি তোর বাড়িতে গেলেই বৌদি আমাকে ভালো মন্দ করে খাওয়ায়। আবার বলে আজকে আমাদের বাড়িতেই থেকে যাও, তোমার দাদাকে বলবো খাসির মাংস আনতে। খাসির মাংস খাওয়াবে তাই না? তোর বৌদিকে একদিন গিয়ে বলবি যে বৌদি তুমি তো লক্ষ্মীর ভান্ডার পাও, ওখান থেকে আমাকে 1500 টাকা তুলে দাও, আমি এক্ষুনি বাজার থেকে 1 কিলো খাসির মাংস নিয়ে আসছি। তারপর দেখবি তোর বৌদির মুখটা বাংলা 5-এর মতো হয়ে গেছে। কালু, তুই যাই বল ভাই, বৌদি আসলেই খুব ভালো। সত্যি কথা বলতে কি, পরের বউকে সব শালাদেরই ভালো লাগে। আমার বউ আমি সব থেকে ভালো জানি আমাকে কিভাবে সুন্দর করে টর্চার করে। গতকালকেই বউ আমাকে চা বিস্কিট আর কিছু ট্যাবলেট খেতে দিল। আমি বউকে জিজ্ঞাসা করলাম, ওগো এই চা বিস্কিটের সঙ্গে আবার এতগুলো ট্যাবলেট কেন? বউ বলল, এগুলো এমনি এমনি নিয়ে আসিনি, এখানে গ্যাস অম্বল, মাথা ধরা আর হাত পায়ের ব্যথার ওষুধ আছে। চাটা শেষ করে তাড়াতাড়ি এই ওষুধগুলো খেয়ে নাও। আমিও বউকে ধমক দিয়ে বললাম, তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি একদম সুস্থ আছি, তুমি তাড়াতাড়ি এখান থেকে ওষুধগুলো নিয়ে যাও। এবার আমার বউ সঙ্গে সঙ্গে আমাকে বলল, আজকে আর কোনো বাহানা হবে না, খাওয়া শেষ হলে তাড়াতাড়ি রেডি হয়ে যাও, আজকে আমাকে শপিং করতে কেউ আটকাতে পারবে না। না ভাই, আমি বিয়ে করে খুব সুখে আছি। গত 5 বছর হয়ে গেল আমাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি হয়নি। সত্যি আমি ভাগ্য করে এমন একটা বউ পেয়েছি যা সবার কপালে জোটে না। কথা বলতে তো আর পয়সা লাগে না, না বোঝাই যাচ্ছে তুই একটা ঢেমনা। কি বললি? ফেলু, তোর বউকে নিয়ে যতই নাম জপ কর না কেন, আমাকে ফাঁকি দেওয়া অত সহজ ব্যাপার নয়। তুই যাকে বিয়ে করেছিস সে পাশের গ্রামের পটলের মেয়ে, নাম তার মরিচ। ওই মেয়েটাকে বিয়ে করার জন্য ঘটক প্রথমে আমাকে দেখিয়েছিল। মেয়েটা দেখার পর আমারও খুব পছন্দ হয়েছিল। এবার দেখার 2 দিন পরে আমি এক বিশেষ দরকারে সেই গ্রামে গিয়ে দেখি মেয়েটা কোমর বেঁধে 4 জন পুরুষ মানুষের সাথে একাই ঝগড়া করছে। তাই দেখে এক বৃদ্ধকে ডেকে বললাম, দাদু কি এমন হয়েছে যে মেয়েটা এত ঝগড়া করছে? দাদু ভাই, এটা একটা সামান্য ব্যাপার, এখানে ঝগড়া করার কোনো মানেই হয় না। ওই মেয়েটা একটা ছাগল ইচ্ছে করে লোকের ধান খেতে ছেড়ে দিয়ে এসেছিল, তাই যার ধান সে ছাগলটাকে ধরে এনে তাদেরকে সাবধান করার জন্য বলতে গেছে, যাতে এই ছাগলটা আর দ্বিতীয়বার আমাদের ধান খেতে না দেখতে পাই। বাস এই কথা শোনা মাত্রই মেয়েটা তাদের উপর ভর পড়ে গেছে। আর তুই কিনা ওই বউয়ের সুনাম করছিস? হাই রে হতভাগা, মাথায় রাখবি সাপ বেজি এক ঘরে থাকবে আর ঝগড়া হবে না, এটা অসম্ভব। কালু, তুই তো একেবারে রাঘব চাড্ডার মতো উত্তর দিচ্ছিস রে। কালু, আমাদের পশ্চিম বাংলায় এত বেকারত্বের সমস্যা কেন বলতো? এটা তো ভেরি সিম্পল। দেখ বিহারের ছেলে মেয়েরা কত উন্নত, মন দিয়ে পড়াশোনা করে কেউ IAS কেউ IPS তৈরি হচ্ছে। দক্ষিণ ভারতের ছেলে মেয়েরা IIM IIT MBBS তৈরি হচ্ছে। হরিয়ানার ছেলে মেয়েরা BBA BCA MBA এই সব ডিপ্লোমা করে প্রত্যেক রাজ্যের ছেলে মেয়েরা চাকরি পেয়ে সফল হচ্ছে। এবার আসি আমাদের পশ্চিম বাংলায়। এই পশ্চিম বাংলায় কিছু ছেলে নেতা, কেউ আবার জননেতা, আবার কেউ নেতার অ্যাসিস্ট্যান্ট, কেউ আবার নেতার চামচা, কেউ আবার ছাত্র নেতা, আবার কেউ পঞ্চায়েতের ডান হাত, কেউ আবার MLA সঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়ে নিজেকে সেকেন্ড MLA বোঝাতে চায়। এদিকে আবার কেউ নেতার ফেসবুকের ম্যানেজার। এইসব ছেলেরা বাড়িতে বউয়ের উপর কোনো কথা বলতে পারে না, আবার তার নেতার সম্পর্কে কেউ কিছু খারাপ বললে বাঘের মতো গর্জন করে। হাইরে বাঙালি, আর কত কি দেখাবি? আচ্ছা কালু, তুই যদি রাঘব চাড্ডা হতিস তাহলে তুই পাবলিকের জন্য সংসদে কি কি প্রস্তাব রাখতিস বলতো? আমি রাঘব চাড্ডা দাদাকে সম্মান করি, তবুও তুই যখন বলছিস তাহলে শোন। আমি রাঘব চাড্ডা হলে সংসদে 6টা নিয়ম তুলে ধরতাম। এক হচ্ছে, যেসব মেয়েরা বিয়ের পর মিথ্যা মামলা করে ছেলেদের জীবন নষ্ট করছে সেই সব মেয়েদের খুব দ্রুত ছানবিন করে তাদেরকেও জেলে ভরে দেওয়া হোক। আর বর্তমানে যখন ছেলে মেয়ে সমান অধিকার, তাহলে ছেলেদের জন্য বউয়ের প্রতি নতুন আইন পাশ করা হোক। 2 নম্বরে বলতাম, যেসব কৃষক গোটা দেশের জনগণের পেট ভরাচ্ছে সেই সব কৃষকের ফসলের দাম 3 গুণা বাড়াতে হবে। 3 নম্বরে বলতাম, প্রত্যেকটা রাজ্যের জেলায় জেলায় একটা করে শিল্প করে দিতে হবে, তাতে বেকারত্ব অনেকটাই কমে যাবে। 4 নম্বরে বলতাম, প্রাইভেট হাসপাতালগুলো তুলে দিয়ে একমাত্র সরকারি হাসপাতালই থাকবে, আর সেই হাসপাতালে নেতা মন্ত্রী থেকে সাধারণ জনগণ সমানভাবে চিকিৎসা হবে।
এবং চিকিৎসার গাফিলাতিতে যদি কোনো পেশেন্টের মৃত্যু হয় তাহলে সেই ডাক্তারকে মোটা অঙ্কের জরিমানা এবং যাবজ্জীবন জেলে ভরতে হবে। 5 নম্বরে পড়াশোনা করতে কোনো টাকা পয়সা লাগবে না, অর্থাৎ স্কুল কলেজে ফ্রি এডুকেশন দিতে হবে। আর 6 নম্বরে হলো আমাদের প্রত্যেকটা খাবার, যেমন চাল ডাল থেকে শুরু করে শাক সবজি ফল ফ্রুট ইত্যাদি খাবারে কোনো বিষ বা কেমিক্যাল ব্যবহার করা যাবে না, কারণ দিনের পর দিন মানুষ ভেজাল খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ছে। তাহারে ফেলু, তোর বাবা যে কার্পেট দিয়ে কোলা পাকাতে দিয়েছিল, কোলাগুলো কি পাকছে? পাইছে মানে 2 দিনে কোলা পাকা হয়ে গেছে, বিক্রি করা হয়ে গেছে। আচ্ছা কালু ভাই, বিয়ের পর ছেলেদের সুখ শান্তি হারিয়ে যায় কেন বলতো? আরে গাধা, এইটুকু বুঝতে পারছিস না? তাহলে শোন, ইংরেজরা যখন ভারত ছেড়ে চলে যায় তখন মনের রাগে বউ নামে একটা বীজ সেই ব্রিটিশে ভারতে রেখে যায় আর বলে যায় আমরা ভারত শাসন করতে পারবো না ঠিকই, কিন্তু আমাদের বীজ প্রত্যেকটা বিবাহিত ঘরে ঘরে আজীবন শাসন চালাতেই থাকবে। তাই তো ভারত স্বাধীন হলেও বিবাহিত পুরুষরা স্বাধীনতার সুখ খুঁজে পায় না। কালু, কোন মেয়ে যদি হাউ হাউ করে কান্না করে তাহলে খুব তাড়াতাড়ি তার কান্না কিভাবে থামানো যায় বলতো? আরে এটা তো খুব সহজ। যেই মেয়ে কান্না করা দেখবি তার কাছে গিয়ে কানে কানে বলবি, শুনুন আপনার কান্না এক্ষুনি বন্ধ করুন, কারণ আপনার মেকআপটা নষ্ট হয়ে যাচ্ছে আর মুখটা দেখতে একেবারে পেতনির মতো লাগছে। কালু, আমি এখন বুঝতে পারছি তোর বউ তোকে পাগল বলে কেন। ধুর, কে পাগল এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি। শোন পেছি, গতকাল আমার বউ আমাকে বলেছে, দেখো নুনুর বাপ, আমি কয়েকদিন ধরেই লক্ষ্য করছি সংসারে তোমার কিছুতেই মন বসছে না, কিন্তু তোমার আসল ব্যাপারটা আমি বুঝতে পেরে গেছি। আমিও বউকে রাগ দেখিয়ে বললাম, তুমি আবার কি বুঝতে পেরেছো শুনি? বউ বলল, আমি গুগলে গিয়ে সার্চ করেছি যে স্বামীর সংসারে মন না লাগার কারণ কি। গুগল বলেছে তোমার স্বামী কোনো পেতনির প্রেমে পড়েছে। যদি তুমি তোমার ভালো চাও তাহলে সত্যি করে বলো মেয়েটা আসলে কে? ওই গো নুনুর বাপ, তোমার কি আক্কেল জ্ঞান বলতে কিচ্ছু নেই? সেই সকাল থেকে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছ আর বাড়িতে বউ ছোয়াল কি করছে তার কোনো খবর নেই। কালু ভাই, আমরা এখন আসি রে, না হলে তোর বউ আমাদেরকেও জিন্দায় খেয়ে ফেলবে। বন্ধুরা, ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে যত বেশি পারেন বন্ধু বান্ধবীদের মাঝে শেয়ার করে দিন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো হাসির ভিডিওতে। এভাবেই হাসুন আর সুস্থ থাকুন। ধন্যবাদ।